নমস্কার বন্ধুরা, আশা রাখি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। বাঙালি রেসিপি এবং ট্র্যাডিশনালভাবে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। সকলে তো বানাও, সকলেই বানিয়ে, আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো দেখো, এখানে নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি, গরম জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার জন্য। আমি এখানে এক মালা নারকেল ব্যবহার করেছি। এখানে একটা আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। এখানে চিংড়ি মাছের মাথাগুলো অল্প করে কেটে খোলাগুলোকে ছাড়িয়ে রেখেছি। কড়ার মধ্যে হাফ চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে তেলের মধ্যে দেব অল্প করে একটু হলুদটা ভেজে গিয়ে যখন একটা সুন্দর লালচে রং চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে। অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। ফুল ভিডিও অবশ্যই করে কিন্তু ওয়াচ করো। দেখো, চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। হলুদটার সাথে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব, জল দিয়ে সিদ্ধ করে নেব। আমি যেভাবে চিংড়ি মাছটাকে সিদ্ধ করে নিচ্ছি সেইভাবে যদি চিংড়ি মাছের মালাইকারি বানাও তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো একদম শক্ত হয়ে যাবে না, চিংড়ি মাছগুলো একদম নরম থাকবে। একবার এভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক দিয়ে দেখা শুরু করো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম তার থেকে দুধটাকে আমি বের করে নেব। আমি নারকেলের দুধ দিয়েই বানাচ্ছি। অবশ্যই কিন্তু যেহেতু ট্র্যাডিশনালভাবে বানাবো সেহেতু কিন্তু নারকেল দুধ দিয়েই মালাইকারিটা বানাতে হবে। বাঙালির পছন্দের ইলিশ মাছ আর বাঙালির পছন্দের চিংড়ি মাছ, এ দুটো পেলে কিন্তু বাঙালির আর কোনো কথাই হবে না। আর সেটা যদি হয় আবার নারকেল দুধ দিয়ে মালাইকারি, তাহলে তো দেখতেই হবে না, পাতের ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এই মালাইকারি দিয়ে। আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। চিংড়ি মাছগুলো সিদ্ধ করে নিয়ে তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যে 2 চামচের মতো আমি সাদা তেল ব্যবহার করেছি। আমি সাদা তেলেই বানাচ্ছি। চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু সাদা তেলেই বানাতে হবে। আলুগুলোকে লালচে রং ধরিয়ে তুলে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে দেব। এখানে দেখো, একটা পেঁয়াজ আমি ব্যবহার করেছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে কিন্তু জানাতে ভুলো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা বাটা আর 1.5 চামচের মতো দেব আমি রসুন বাটা। আদা রসুনটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। দেখো, এইভাবে আমি আদা রসুনটাকে একটু কষিয়ে নিচ্ছি। একটু না, খুব ভালোভাবেই আদা রসুনটাকে কষিয়ে নিতে হবে। এখানে দেখো, আমি পোস্ত নিয়েছি 2 চামচ আর 1 চামচ নিয়েছি সাদা তিল। এর মধ্যে কয়েকটা দিয়ে দেব নারকেল। এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে। চাইলে তোমরা শিলপাটায় বেটে নিতে পারো, কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করলে কি হবে, পেস্টটা খুব স্মুথ হবে। এখানে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো, আর দেব 2টো কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে এটাকে বেটে নিতে হবে। এদিকে দেখো, আদা রসুনটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। আমি আবারও একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। কারণ আমি যখন পেঁয়াজ আর ওই যে বাটা মশলাটা দেব, এখানে তিল, পোস্ত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে, এটা কিন্তু বেশিক্ষণ কষিয়ে নেওয়া যাবে না। মোটামুটি পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে সেই কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু এতে জল দিয়ে দিতে হবে, না তো তিল আর পোস্তটা কিন্তু পুড়ে গেলে এই মালাইকারিটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। অবশ্যই চ্যানেলে এসো। কেউ মিথ্যে এসে সাবস্ক্রাইব করেছি বলে চলে যেও না, কারণ এর মধ্যে আমার অনেক সাবস্ক্রাইবার কিন্তু কেটে গেছে। এরকম করে তোমরা যে কোন শান্তিটা পাও আমি বুঝি না, কারণ একটা ভিডিও বানাতে গেলে অনেক সময় তার পেছনে দিতে হয় আর অনেকটা কিন্তু খাটতে হয়। তোমরা যারা এরকম করছো তাদেরকে বারবার করে বলছি, এরকমভাবে
ভুলভাল মেসেজ করে পরে আনসাবস্ক্রাইব করে দিও না। তো দেখো মোটামুটি তিল পোস্তটা কষানো হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো জিরে গুঁড়ো। এখানে আমি ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর 1.5 চামচ দিয়েছি ধনে গুঁড়ো। এখানে কালারের জন্য 1 চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। এবার আলুগুলোকে আমি ভেজে নেওয়া যে আলুগুলো ছিল সে আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে আবারও একটু এই মশলাটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো যেটা বলছিলাম, খুব খারাপ লাগে যখন নিজেদের সাবস্ক্রাইবটা হয়ে যায় তখন অন্যের সাবস্ক্রাইবটা কেটে দিতে তোমাদের একটু খারাপ লাগে না? তো এরকম করো না। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, না লাগলে করো না, কিন্তু এভাবে নিজের সাবস্ক্রাইবটা হয়ে গেলে আনসাবস্ক্রাইব করে দিও না। তো যাই হোক বন্ধুরা, এটা আমি সবার জন্য বলিনি, যারা এরকম কাজ করছো তাদের জন্যই কিন্তু আমি বলেছি। তো দেখো এখানে আমি নারকেলের যে দুধটা ছিল, আমি নারকেলের দুধটা দিয়েই পুরোটা বানাবো। তো দেখো নারকেলের দুধটা এরকম ফুটে গেলে আমি এর মধ্যে নারকেলের যে বাটিটা ছিল তাতে বেশ খানিকটা জল দিয়ে আমি দিয়ে দিলাম। ফুটে গেলে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। দেখো এখানে ঝালের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। তোমরা সকলেই জানো আমি কিন্তু ঝাল কম খাই, ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা এখানে দিয়ে দিতে পারো। ব্যাস, এবার ফুটে গেলে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো ঢাকা খুললেই আমার রেসিপি কিন্তু একদম কমপ্লিট। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা ততটাই সুন্দর হয়েছিল। এখানে 1 চামচের মতো ঘি আমি ব্যবহার করেছি আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা, কারণ নারকেল দুধের একটা স্মেল থাকে, সেই স্মেলটা তো আছেই, তাছাড়া ঘিয়ের একটা স্মেল আছে। আর অল্প করে দিলাম গরম মশলা। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। সবাই সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। সকলকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।